ডাকসুর ভোটে নানা অসঙ্গতি এবং অনিয়মের লিখিত অভিযোগের বিষয়ে প্রশাসনের সদুত্তর না পাওয়া পর্যন্ত ছাত্রদল এই নির্বাচনের বৈধতা দেবে না বলে জানিয়েছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোট গ্রহণের ১৩ দিনের মাথায় সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন একটি নির্দিষ্ট প্যানেলকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আদ্দিন সজীব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের ১২ দিন পর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করল ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়ের পরিষদ। একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা সে বিষয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহ দেখা দিয়েছে। জানায় ব্যালট ছাপানো, সরবরাহ এবং গণনায় ত্রুটি সহ নানা অসঙ্গতি ও অনিয়মের বিষয়ে অভিযোগ করা হলেও তা গুরুত্ব দেয়নি প্রশাসন। আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি আমরা বিশ্বাস করতে চাইনি। নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল দেখছেন সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল, এবং সেখানে আমরা সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা, সেখানে 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়েও জবাব দেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। যে অসঙ্গতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে সেগুলো নিয়ে পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে। এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। ডাকসু নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ চলবে জানিয়ে তিনি বলেন, পরাজয়ের পর আন্দোলন কর্মসূচির পুরনো সংস্কৃতি বাদ দিয়ে প্রক্রিয়া অনুসরণ করে এগিয়ে যাচ্ছে ছাত্রদল। সাক্ষী সহ উপস্থাপন করেছি, বাকিটা বের করার দায়িত্ব। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।